নমস্কার বন্ধুরা, আজকে আমি শিমের একটি ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে এসেছি, শিমের কালিয়া। আমি এই শিমের কালিয়া তৈরি করার জন্য এখানে শিম আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, টমেটো কুচি করে নিয়েছি, ধনেপাতা কুচিয়ে নিয়েছি আর একটু আদা গ্রেট করে নিয়েছি। কড়া আমি গরম করে নিয়েছি, এতে একটু তেল দিয়ে দেবো। এবার আমি এতে শিমগুলি হালকা দিয়ে ভেজে নেব। নুন দিয়ে শিমটা ভেজে নেব। দেখুন বন্ধুরা, হালকা শিমটা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি শিমটি তুলে নেব। দেখুন বন্ধুরা, শিমটা আমার হালকাভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এগুলো তুলে নেব। এবার আমি ওই কড়াইতে তেল দিয়ে দেব। দেব পেঁয়াজ কুচি, পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এতে দিয়ে দেবো গ্রেট করে রাখা আদা। আদাটা আমার হালকা ভাজা হয়ে গেছে, পেঁয়াজ ও আদাটা। এবার আমি দিয়ে দেবো এতে টমেটো কুচি। এবার আমার টমেটোটা ভাজা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি দেবো একটু হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু গরম মশলা গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো। দেখুন বন্ধুরা, আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এবার আমি হালকা ভেজে রাখা শিমগুলো একটু দিয়ে দেব। এবার ভালো করে নেড়ে চেড়ে জল দিয়ে দেব। এবার আমি জল দিয়ে দেব। হালকা ফুটে গিয়েছে। এবার আমি এতে দিয়ে দেবো নুন আর দিয়ে দেবো ধনেপাতা কুচি। এবার এটি আমি ফুটতে দেব। শিমের কালিয়া আমার হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা, সুন্দর সুন্দর হয়ে গিয়েছে। এবার আমি এতে অল্প চিনি ছড়িয়ে নামিয়ে নেব। গরম ভাতে পরিবেশন করুন এই শিমের কালিয়া।
টেস্টি হয়েছে।